কত জরাজীর্ণ বাড়িটি দেখুন, একদম জরাজীর্ণ ছোট্ট একটি কুঠির ঘর। আমি এবং আমার ছোট বোন আমার ছেলেকে সাথে করে নিয়ে চলে এসেছি মামির বাড়িটা দেখতে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই হয়তোবা ভাবছেন যে এটা কার বাড়ি। এটা কিন্তু আসলে সেই মামির বাড়ি। প্রতিনিয়তই যে মামিকে আপনারা সবাই আমাদের বাড়িতে দেখেন, টুকটাক কাজ করে দেয়, সেই মামির বাড়ি এটি। দেখুন কতটা জরাজীর্ণ কুঠির, ছোট ছোট জরাজীর্ণ দুটো ঘর আর ছোট একটি কুড়ে রান্নাঘর, সবগুলোই আসলে জরাজীর্ণ, খুব মানে খারাপ অবস্থা আর কি এক কথায়। তো মামিরা আসলে খুবই অসহায়। ছেলে আছে পাশে, ছেলের বাড়ি আছে। তো ছেলে তো আসলে সেভাবে বাবা মাকে দেখে না। মামি এবং মামা দুজনে একদম মুরব্বী হয়ে গেছে, নিজেদের ব্যবস্থা তাদেরকে এখনো নিজেদেরকেই করতে হয়। তো আমি আবার মামিদের বাড়িটা আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। এই যে এটা হচ্ছে মামির বাড়ি, এই যে এটা হচ্ছে একটি ঘর, দেখতেই পাচ্ছেন কতটা জরাজীর্ণ। এটা হচ্ছে খড়ি থোয়া জায়গা, সঙ্গে গোয়ালঘর আছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন গোয়ালঘর, একটি গরু আছে। গরুটির বাছুর হয়েছে কিছুদিন আগেই হলো। আর এই যে বাড়ির পাশটা আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন একটি এখানে কল। আর এই যে যে দেখতে পাচ্ছেন জরাজীর্ণ ছোট্ট একটি কুড়ে ঘর মাটির, যখন তখন আসলে ভেঙে পড়বে, দেখে বোঝা যাচ্ছে একদম মানে কি একটা অবস্থা। এই ঘরটিতেই কিন্তু মামি থাকে, মামা মামি দুজন একসঙ্গে এই ঘরটিতে থাকে। আর প্রথমে যে ঘরটি দেখিয়েছিলাম সেটাতে মামির মেয়ে এসে থাকে। মামির মেয়েও আসলে খুব অসহায়, সে যখন আসে এসে সে মাঝে মাঝে ওখানেই থাকে, বর্তমানেও আছে। এই যে দেখুন এই ঘরটাতেই মামির মেয়ে থাকে, বর্তমানে সে এখানে আছে, খুব অসুস্থ। আসলে মানুষ অসহায় হলে এমনই হয়। এই যে দেখুন এটা হচ্ছে মামির আরেকটি ঘর। এই ঘরটি তবুও একটু দেখার মতো আছে। পাশে যেটাতে মামি মামা থাকে ওটা তো একদমই দেখার মতো নেই। গোয়াল ঘর, এই যে ছোট্ট করে রান্নাঘর, রান্নাঘরটা এতটা নিচু যে মানে একদম নিচু হয়ে ঢুকতে হবে। এই যে দেখুন ওই যে পাশে সেই ছোট জরাজীর্ণ ঘরটি। এই যে দেখুন এই ঘরটিতেই কিন্তু মামা মামি থাকে। একদম যখন তখন ভেঙে পড়বে, দেখে তো আমার ভয়ই লাগছে, না জানি কখন আসলে গার পরে ভেঙে পড়ে। তো ঝড় বৃষ্টি যত যাই হোক এখানে কিন্তু তাদেরকে থাকতে হয়। আর এই যে দেখুন পাশে কিন্তু তার ছেলের বাড়ি, ছাদের ঘর। তো ছেলের বাড়ি, ছেলে যেমনই থাক সে কিন্তু বাবা মাকে দেখে না। এত বড় ছেলে থাকতে বাবা মাকে এই বয়সে এতটা কষ্ট করে চলতে হয়, নিজেদের খাবার নিজেদের আহার আসলে নিজেদেরকে জোগাতে হয়। এজন্য কিন্তু মামি সবার বাড়িতে যা পারে যতটুকু পারে আসলে কাজ করে দেয়, আর তার বিনিময়ে যা পায় তাই দিয়ে তাদের চলে আর কি এক কথায়। এটা হচ্ছে মামিদের কাঁঠাল গাছ, দেখুন মাশাআল্লাহ কত কাঁঠাল এসেছে, প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে। তো যাই হোক আমি মামিদের বাড়ি দেখে আবার এই যে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। মামি বাসাতে নেই, এজন্য আর বেশিক্ষণ বসিনি, আমরা চলে এসেছি। যার পথে দেখলাম যে মামিদের গাছটিতে মাশাআল্লাহ অনেক সুন্দর কাঁঠাল এসেছে, সেগুলো এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে আবার রায়সা এই যে বেলি ফুল গাছ তুলছে। এখানে কিন্তু বেলি ফুলের গাছ প্রায় জায়গাতেই ছোট ছোট বেলি ফুলের গাছ আছে। তো এখানে একটি গাছ দেখতে পেয়েও আবার গাছটি তুলতে গেছে, তো তুলতে পারছে না, এজন্য আসলে মন খারাপ করছিল। যাই হোক পরবর্তীতে আমার বোন গাছটি তুলেছে। আশপাশের পরিবেশটা খুবই ভালো লাগছিল। এই যে বেলি ফুলের গাছ ওঠানো হলো। এই নাও এই বেলি ফুলের চারা নাও। এই যে দেখুন আশপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, আর খুব সুন্দর বাতাস বইছে, এত ভালো লাগছে। বাইরে আসলে আমি খুব একটা আসি না, আজকে ভাবছিলাম যে যাই একটু মামিদের ওখান থেকে ঘুরে আসি, এজন্যই গিয়েছিলাম। ওই যে দূরে দেখছেন ওই বাড়িটার পরেই কিন্তু মামিদের বাড়ি, বেশি দূর না, আমাদের বাড়ির কাছে একদম। আর আমাদের বাড়ি এই যে সামনেই, একটু বাদে এই যে বাড়িটার সামনে দেখতে পাচ্ছেন, এই বাড়ির পরেই আমাদের বাড়ি। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটু হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগছিল, যেহেতু বাইরে খুব সুন্দর বাতাস বইছে, এজন্য হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম সবাই মিলে, খুব ভালো লাগছিল আর কি হাঁটতে। তো আমাদের বাড়ির সামনে কিন্তু এই যে এটা হচ্ছে কাঁচা রাস্তা, দেখতে পাচ্ছেন। আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অলরেডি আমরা বাড়িতে চলে এসেছি, সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসো বাসা আসো।